আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তাল বড়া পিঠার আরো একটি রেসিপি দেখার জন্য। বর্ষায় প্রতিটি ঘরে ঘরে তালের এই বড়া পিঠার প্রচলন সব থেকে বেশি হয়, আবার খুব সহজে তৈরি করে নেওয়া যায়। বড়া পিঠাগুলো হবে দেখতে অনেকটা গোল বলের মতো, উপরের অংশটা একদমই মুচমুচে, আবার ভিতরে নরম তুলতুলে। এভাবেই তৈরি করে নেব আজকের পিঠার রেসিপি। শুরুতেই তালের মাড়ি বের করে নেব। তার জন্য তালের এই খোসাগুলো ছাড়িয়ে তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন তালের এই বোটার অংশ কেটে ফেলে দেব। এতে করে তালের খোসা ছাড়িয়ে নিতে একদমই সহজ হবে। এখন তাল থেকে তালের পুরোপুরি খোসাগুলো একদম ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে সব থেকে সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তালের এই আটিগুলো প্রথমত এরকম একটু ভাগ করে নেব। তারপরে একটা বিচি হাতে নিয়ে নিচ্ছি। এরপর তালের যে আঁশগুলো আছে এটা এভাবে একটু টেনে আলগা করে নেব। এখন একটি কেচি দিয়ে এই আঁশগুলো বিচি থেকে কেটে নেব। তালের মাড়ি বের করার যত পদ্ধতি আছে সবগুলো থেকে এই একটা পদ্ধতি আমার কাছে সব থেকে বেশি সহজ মনে হয়েছে। এই পদ্ধতি ফলো করলে একই সাথে অনেকগুলো তালের মাড়ি বের করে নেওয়া যায়। এ কাজে কোনো ক্লান্তি আসে না, বরং মনের উৎসাহ অনেক বেশি বেড়ে যাবে। তালের বিচি থেকে আঁশগুলো এইভাবে কেটে নেওয়ার পরে কতটুকু ঘন রাখতে চান সেই বুঝে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিবেন। এতে করে তালের আঁশ থেকে খুব সহজে মাড়িগুলো ছেড়ে আসবে। এখানে ৩ গ্লাস পানি দিয়ে তালের আঁশগুলো ভিজিয়ে রাখছি ২ থেকে ৩ মিনিটের মতো। তালের বড়া পিঠা তৈরিতে আমাদের ঘন কিছুটা তালের মাড়ি প্রয়োজন, তাই অল্প পানি দিয়ে এই তালের আঁশ থেকে মাড়িগুলো বের করে নেব। যখন আঁশ থেকে মাড়িগুলো বের হয়ে আসবে তখন সরাসরি একটি স্টেইনারে সবগুলো মাড়ি ঢেলে পরিষ্কার করে ছেঁকে নিতে হবে। সহজ এই পদ্ধতিতে তালের মাড়ি বের করে সংরক্ষণ করে রাখা যাবে বছর জুড়ে। মাড়িগুলো ছেঁকে নেওয়ার সাথে সাথে দেখবেন এরকম কিছুটা ফেনা তৈরি হয়েছে, তখন একটি চামচ দিয়ে ফেনাগুলো ফেলে দিতে হবে। এরপরে মাড়িগুলোকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো চুলায় একটু জাল করে নিয়েছি। এতে করে ঘনত্বটা একটু বেশি হবে আর পিঠা তৈরিতে পিঠার টেস্টটাও খুব ভালো আসবে। এখন এখান থেকে অর্ধেকটা মাড়ি আমি নিয়ে নিচ্ছি। চুলায় জাল করে তালের মাড়িগুলো ঠিক এই রকম ঘন করে নিয়েছি। এই পদ্ধতিটা যদি আপনার পছন্দ না হয় তাহলে সুতি একটা কাপড়ের মধ্যে তালের মাড়িগুলো বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন ১০ থেকে ১৫ মিনিটের মতো, তাতেও কিন্তু তালের মাড়িগুলো ঘন হয়ে যাবে। পিঠা তৈরিতে চিনির পরিমাণটা আপনার রুচির উপরে নির্ভর করবে। এখন সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার মাড়ির সাথে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নেব গলে যাওয়ার আগ পর্যন্ত। পিঠা তৈরিতে যাদের নারকেলের অভ্যাস আছে তারা এখানে ১ থেকে ২ কাপ পর্যন্ত নারকেল কোড়া ব্যবহার করতে পারবেন। আমি ২ কাপ নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। এখন তালের মাড়ির সাথে নারকেলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে ব্যবহার করব আটা। এবার কিছুটা আটা অ্যাড করে দিতে হবে। শুরুতেই ৩০০ গ্রাম আটা অ্যাড করে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবারও নেওয়া যাবে। এই আটাগুলোর সাথে তালের মাড়ি খুব ভালোভাবে মিশিয়ে নেব। পারফেক্ট পিঠা তৈরি করার জন্য এই মিশ্রণটিকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। তার জন্য ৫ থেকে ৭ মিনিট সময় একটানা এই মিশ্রণটিকে এইরকম ভালোভাবে মেশাতে থাকতে হবে। যত ভালোভাবে এই মিশ্রণটিকে প্রস্তুত করে নেওয়া যাবে পিঠাগুলো ততই ফুলকো আর নরম হবে। পিঠা তৈরির জন্য মিশ্রণটা কতটুকু উপযুক্ত হয়েছে সেটা চেক করে নেব। উপর থেকে কিছুটা মিশ্রণ ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন ছড়িয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে এই মিশ্রণটি পিঠা তৈরির জন্য একদম রেডি। হাতে সময় থাকলে ১০ থেকে ১৫ মিনিট রেস্টে রাখতে পারেন, তা না হলে কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু পিঠা বানিয়ে নেওয়া যাবে। আমি এই মিশ্রণটি রেস্টে না রেখে সাথে সাথে বানিয়ে নেব। তার জন্য চুলায় আগে থেকেই কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলে পিঠাগুলো কিভাবে ছাড়লে একদম গোল বলের মতো হবে সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। মিশ্রণটি গরম তেলে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন হাতের সাথে লেগে এরকম লম্বা একটি শেপ তৈরি হয়, তখন এই লম্বা শেপটিকে ডান দিকে আস্তে করে ছেড়ে দিতে হবে। তাহলেই দেখবেন সবগুলো পিঠা এরকম গোল হয়ে যাবে।
আশা করি ছোট্ট এই টিপস আপনাদের একটু হলেও কাজে লাগবে। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো অনবরত নেড়ে ভেজে নিতে হবে। তা না হলে একটা পাশ কালার আসবে আর একটা পাশ কিন্তু কালার আসবে না। ভেতর থেকে যেন খুব ভালোভাবে কুক হতে পারে, তাই একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো যখন পরিপূর্ণ ভাজা হয়ে যায় তখন এর কালারটা দেখলে এতটাই সুন্দর লাগে যেন মনে হয় দোকানের তৈরি করা কোনো গোলাপ জামুন। যেমন ফুলকো তেমনি সফট আর তেমনি এর গায়ের রং। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। সেম প্রসেস ফলো করে এই পিঠাগুলো আপনিও কিন্তু তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। যারা কখনো তৈরি করেননি তারাও কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর বাসায় তৈরি করলে খেতে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আবারও সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।